মৃতদেহ বদল ঘটনাটি কামাখ্যাগুড়ির সুপার মার্কেট এলাকায় থমকে গেল শেষকৃত্য। এ যেন বিরল দৃশ্যের সাক্ষী এলাকাবাসী। হাসপাতাল থেকে মৃতদেহ বাড়িতে এনে শেষকৃত্যর সময় মৃতদেহ অন্য কারো হয়ে গেল। এ কেমন কথা? ঠিকই শুনেছেন, এমন ঘটনাটি ঘটল আলিপুরদুয়ার জেলার কুমারগ্রাম ব্লকের কামাখ্যাগুড়ি সুপার মার্কেট এলাকায়। উল্লেখ্য, আলিপুরদুয়ার জেলার কামাখ্যাগুড়ি সংলগ্ন তেঁতুলতলা এলাকায় একটি ধাবা থেকে এক ব্যক্তির ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করে আলিপুরদুয়ার জেলার শামুকতলা রোড ফাঁড়ির পুলিশ। সরকারি নিয়ম অনুযায়ী পুলিশের তরফে মৃতদেহ আলিপুরদুয়ার জেলা হাসপাতালে ময়নাতদন্তে পাঠানো হয় এবং ময়নাতদন্ত শেষে মৃতদেহ পরিবারের হাতে তুলে দেওয়া হয়। তার পরিবারের লোকজন দেহ বাড়িতে নিয়ে আসে। দেহর কফিন খুলতেই চক্ষু চড়ক গাছ, তাদের মৃতদেহ বদলে অন্য কারো মৃতদেহ। পরিবার সকলেই এবং প্রতিবেশীরা খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছায়। উপস্থিত হয় কামাখ্যাগুড়ি ফাঁড়ির পুলিশ ও শামুকতলা রোড ফাঁড়ির পুলিশ। তড়িঘড়ি পরিস্থিতি সামলে দিয়েও প্রশ্ন উঠছে, কার গাফিলতি রয়েছে এই কাজে? প্রায় 30 মিনিট মৃতদেহ বাড়িতে রাখার পর পুনরায় নিয়ে যাওয়া হয় আলিপুরদুয়ার জেলা হাসপাতালে। তাদের মৃতদেহের দাবি জানালে তাদের জানানো হয় তাদের লাশ অন্য পরিবার তাদের পরিবারের লাশ ভেবে দাহ করে ফেলেছে। এই নিয়ে আলিপুরদুয়ার জেলা হাসপাতাল সুপার পরিতোষ মণ্ডল জানিয়েছেন, পরিবার লোকজন দেহ দেখে শনাক্ত করেই নিয়ে গিয়েছে। এখানে আমাদের কোনো ব্যাপার নেই, বিষয়টি পুলিশ ও বাড়ির লোকজন দেখবে। ঘটনার খবর পেয়ে পরিবারের পাশে দাঁড়ান কুমারগ্রাম বিধানসভার বিজেপি বিধায়ক মনোজ কুমার ওরাও। তিনি রাস্তায় বসে পরিবারের সাথে কথা বলে এবং স্বাস্থ্য দপ্তর ও প্রশাসনের গাফিলতির অভিযোগ তুলে হুঁশিয়ারি দেন, মৃত ব্যক্তির দেহ না পেলে তারা জেলা হাসপাতালে বিক্ষোভ করবেন। তবে প্রশ্ন কিন্তু থেকেই যায়, কার গাফিলতিতে এমন ঘটনা ঘটল? আমাদের চোখেও এরকম ঘটনা বিরল থেকে বিরলতম। আমরাও এর আগে শুনিনি কোথাও যে ডেড বডি চেঞ্জ হয়ে যায়। তো রবীন দাস নামে একজন আত্মহত্যা করেছে সম্ভবত। তার ডেড বডি বাড়ির লোক যথাযথ সময় বাড়িতে আনে পোস্টমর্টম হওয়ার পর, কিন্তু প্লাস্টিকে মোড়ানো ছিল সম্ভবত। বাড়িতে এনে তার প্লাস্টিক খোলার পর দেখে সেই ব্যক্তি রবীন দাস নয়, অন্য একজন ব্যক্তি অপরিচিত। তার ডেড বডি কামাখ্যাগুড়িতে রবীন দাসের বাড়িতে পাঠানো হয়েছে। কার গাফিলতি মনে হচ্ছে? এখানে প্রশাসন থেকে আরম্ভ করে ডাক্তার যারা পোস্টমর্টম করেছে সবারই গাফিলতি আছে এবং পশ্চিমবাংলায় এটাই সম্ভব হওয়া। পশ্চিমবাংলা এটা বাবার বদলে ওরা ভিতর থেকে আমার কাকা আর আমার ভাই ওরা ছিল, তো দুই কাকাই দেখছিল। দেখার পরে বলতেছে বডিটা এটা তোমাদের নাকি? পরে বললো যে হ্যাঁ এটা আমাদেরই বডি। যখনকার ওরা বাইরে আসলো তখনকার দুইটা বডি দুইটা গাড়িতে উঠাই দিছে। এরপরে যখনকার আমাদেরটা উঠাবে তখনকে এক্সচেঞ্জ ভিতর থেকে করে ফেলছে। ঠিক আছে, এটার মানে কি রহস্যটা কি আছে সেটা আমি জানতে চাই। আর যেই ব্যাপারটা আগে হয়েছে সেটা হোটেলের মধ্যে হয়েছে। বাবা মোটামুটি আজ থেকে 25 বছর আগের থেকে কাজ করে হোটেলের মধ্যে। তো এতদিন থেকে কাজ করে, এতদিন থেকে মানে কোন রকম শত্রু বাবার বা কেচাল ঝগড়া সেরকম কিছু করতো না। তো সেই জায়গায় বাবার মতো ভদ্র লুকি হয় না, খালি একটু মাল খাইতো। এটাই মাল খাওয়ার পরেও বাড়িতে এসে টিপ মেরে ঘুমাই থাকতো, বা সেরকম কোনো মানে হাল্লা চিল্লা সেরকম কোনো কিছু ছিল না। মানে আজকে এখন নিয়ে আসার পর দেখলে বাবা হচ্ছে হাসপাতাল থেকে বাড়িতে আনার পর অন্য। হ্যাঁ, এখন দেখি বাবা এটা তো বাবা না, এটা অন্য বডি। পুলিশ কি বললো পরে? এখন কি বললো যে ব্যবস্থা করে দিবে, যেমনি হোক বডিটা এখনো আছে। তো বলছে এত উত্তেজনা হওয়ার কোনো ব্যাপার নাই, আপনারা যান, যাওয়ার পরে তো বডিটা নিয়ে আসেন। এখন 4 জন না 5 জন গেছে, যাই হোক আমারই ভাই জেঠু কাকা ওরা গেছে, জ্যাম্বু ওরা গেছে। তো যাওয়ার পরে এখন বডিটা বলে পাওয়া গেছে, তখন এটি এক্সচেঞ্জ করে নিয়ে আসবে বলছে। আর সেই ব্যাপারটা বাবার কি হয়েছে না হয়েছে হোটেলের মধ্যে পুলিশে আমাকে বললো। পুলিশ বললো যে পোস্টমর্টম রিপোর্ট আসার পরে এটার ব্যাপারটা তদন্ত করবে। তো আমি চাই যে এটার ব্যাপারটা যত তাড়াতাড়ি তদন্ত করবে অত তাড়াতাড়ি আমি একটু মানে বুঝবো আর কি, নাহলে বাবার জন্য। সেটা হচ্ছে কুমারগ্রাম বিধানসভার আর কামাখ্যাগুড়ির একটি এলাকায়। তো সেখানে গত পরশুদিন এখান থেকে একজন মারা যায়। তো এজ ইউজুয়াল তাকে পোস্টমর্টমের জন্য দেওয়া হয় পরশুদিন, এবং সব কিছু করে নিয়ে যখন বডি ফেরত পাঠানো হয় তখন আশ্চর্যজনক দেখা যাচ্ছে যে সেই বডি আর এই ফ্যামিলির যার দরকার সেই বডিটাই নেই, অন্য একটা বডি পাঠিয়ে দেওয়া হয়। তো তারা ভেবেছিল যে কেউ বুঝতে পারবে না, তো মানুষও চিনে ফেলেছে এটা সেই বডি নয়। এজুয়াল তারা প্রোটেস্ট করেছে, তারা কমপ্লেন করেছে, প্রশাসন এসছে। প্রশাসন আবার বলে যে ঠিক আছে আমরা বডি ফেরত দিচ্ছি, এবং তারা সঙ্গে সঙ্গে আবার বডি নিয়ে যায়।
নিয়ে শোনা যাচ্ছে ওই বডি নাকি দাহ হয়ে গেছে। মানে একজনের বাবা মারা গেছে, তাকে পোস্টমর্টম করে যখন দেখানো হচ্ছে সেটা তার বাবা নয়, তারপরে যখন খবর নেওয়া হচ্ছে তাকে দাহ করা হচ্ছে। এটা অনেক বড় প্রশ্নবোধক কিন্তু থেকেই যাচ্ছে যে স্বাস্থ্য দপ্তরে এত বড় গাফিলতি নাকি ইচ্ছে করে কোনো কিছু লুকানোর চেষ্টা করা হচ্ছে। তো না হলে এত বড় ঘটনা হয় কি করে? আজকে দুটো ঘটনা ঘটেছে, একটা হচ্ছে তাকে ভুল বডি দেওয়া হয়েছে, আরেকটা হচ্ছে তাকে দাহ করে দেওয়া হয়েছে। তো আমরা চাইবো আগামী সকাল 8টা অবধি আমরা বডি চাইছি, আমাদের বডি লাগবে। আপনারা যেখান থেকে হোক বডিটা লাগবে। যদি না হয় তাহলে আমরা স্বাস্থ্য দপ্তর বা এখানকার যে হসপিটাল আছে সেখানে কিন্তু আমরা ঘেরাও করব। এটা পুরোপুরি কিন্তু স্বাস্থ্য দপ্তরের গাফলতির কারণে বা স্বাস্থ্য দপ্তর কোনো কিছু একটা লুকানোর জন্যই কিন্তু এই ঘটনাগুলো হচ্ছে।